পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বাবা গো, গৌরী ছোটখাটো হলে কি হবে, গায়ে খুব জোর, এমন মার মেরেছে গোটা গা আমার ব্যথা করছে। আজকে যদি বাড়ির সবাই ওভাবে চলে না আসতো, গৌরীকে আমি ওখানে গলা টিপে মেরে ফেলতাম। টাকা পয়সা তো আমি পেয়েই গেছি, গৌরীও মরত। শৈলমা, এ কি মানে আপনার এইরকম অবস্থা কি করে হলো? আপনাকে কি কেউ মেরেছে? আর কার এত সাহস হলো যে আপনার গায়ে হাত তোলে? থামো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। শৈলমাকে মারবে এরকম লোক এখনো পৃথিবীতে জন্মায়নি, বুঝেছো? ধরো, শিখি, চাও চাও। কতদিন পর একটু ভালো মন্দ খাবো। এই থাক 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 থাক, না একদম না, থাক বেটি থাক। আপনারা বসুন। আঙ্কেল, আন্টি, আমার বাবা মা আর আমার দাদা ভাই আর বৌদি। আদাব। আঙ্কেল আন্টি নয়, একদম আঙ্কেল আন্টি বলবে না। সূর্য আমাদের যে নামে ডাকে, মানে মম ড্যাড, হ্যাঁ ওই নামেই ডাকবে। বাবা, শ্বশুর শাশুড়িকে মম অ্যান্ড ড্যাড, মনে হচ্ছে কোনো ইংলিশ স্পিকিং ফ্যামিলিতে আমরা চলে এসেছি হঠাৎ করে, না? আসলে এসব তো কখনো দেখিনি, শুনিও নি। এই সবই হচ্ছে ফালতু কায়দা, আর কিচ্ছু নয়। আমাদের পরিবারে না কেউ বাবা মাকে এরকম কায়দা করে ডাকে না। আর তাছাড়া মা ডাক্তার তো মাধুর্যই আলাদা। সূর্য তো বিদেশে মানুষ হয়েছে, তাই ওখানকার আদব কায়দার মধ্যে ঢুকে গেছে। ঠিক করে নিয়েছে। আমরা বাবা মারা কি করতে পারি বলুন? আমাদের মধ্যে তো একটা আত্মীয়তা হয়ে গেছে, আর এইসব নিয়ে ভাববেন না। দেখুন, আমি তো আমার বৌমার মুখ খালি হাতে দেখতে পারি না। এইটা আমাদের তরফ থেকে তোমার উপহার। ধরো ধরো ধরো। ওই দেখি একবার। ইস, আপনি না ডায়মন্ড মার্চেন্ট? ছেলের বউকে এইরকম, এর থেকে ভালো ডায়মন্ড সেট তো আমাদের দোকানে পাওয়া যায় মশাই। আপনি যদি ভালো হিরে চিনতেন তাহলে আপনি এই কথাটা বলতেন না। ভালো হিরের মধ্যে 4টে সি থাকে: ক্ল্যারিটি, ক্যারেট, কালার আর কাটিং। এইগুলো থাকলে তবেই সেটা ভালো হিরে হয়। ওই গোল বড় চকচক করলে সেই হিরেটা ভালো হয় না। গৌরী, এদেরকে থামাও, ব্যাপারটা তো ক্রমশ ঝগড়ার দিকে মোড় নিচ্ছে। এখন এসব থাক। আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আমার বউ আমার বাড়িতে এসেছে, এটাই তো সব থেকে বড় কথা। আমাদের খুব ইচ্ছা একদিন আপনাদের সবাইকে নিমন্ত্রণ করে দাওয়াতে খাওয়াবো। আমাদের বাড়ির লোকেরা সবাই আবার সব জায়গায় যায় না। আর তাছাড়া এই তো আমরা এলাম, কিন্তু দাওয়াতে আসতে পারবে না। আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে অনেক নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। দেখুন, আপনারা ভুল করবেন না। আমরা আপনাদের মতন খুব সাধারণ খাবার দাবারই খাই, তাই আপনাদের একদম চিন্তা করতে হবে না। আপনারা যদি না খেয়ে যান আমরা কিন্তু ভীষণ কষ্ট পাবো। আমাদের আজকে নিরামিষ। আপনারা নিশ্চয়ই এত কিছু মানে ছোঁয়াছুঁই মেনে রান্না করেননি। না, আমরা জানতাম না যে আপনারা ভেজ খাবেন। মেজকার মেজো কাকিমুনি যে ব্যবহারটা করছে সেটা একদম ঠিক হচ্ছে না। আমরা নন ভেজে আপনারা কি খাবেন না কি খাবেন এইসব ভেবে অনেক রকমের আইটেম করেছি, কিন্তু আপনারা নানা রকম বাহানা করছেন না খাওয়ার জন্য। বাহানা? বাহানা আবার কি? আমরা এখানে জলস্পর্শ করতে চাই না, আসতে চাইনি আপনাদের বাড়িতে, বাধ্য হয়েছি আসতে। মেয়ে একটা এরকম কাজ করেছে বলে, আর এখানে এক মুহূর্ত থাকবো না। তাই চলো এখান থেকে। আমার মেয়ে তোমার জন্য আমার থেকে দূরে চলে গেছে গৌরী।
আর যত খুশি দাওয়াতের খাবার খেয়ে নাও, বাড়ি ফিরলে বুঝবে মজা। গৌরী, দাদা ভাই, তোমরা অন্তত যেও না, তোমরা প্লিজ থাকো। বাবা মা যা করলো সেটা মোটেই উচিত কাজ না। না না, ঠিকই তো। দেখুন, মেজো কাকিমণি যা করলেন, আমরা তার জন্য লজ্জিত। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমরা অবশ্যই এখান থেকে খেয়েই যাব। দেখো, তোমাদের পরিবার সম্বন্ধে আমি অনেক ভালো ভালো কথা শুনেছিলাম যে তোমার পরিবার নাকি অনেক উদার মনস্ক, আধুনিক। কিন্তু আজকে তোমাদের পরিবারের লোকজনদের ব্যবহার দেখে ওই আমার সে কথা তো মনে হলো না। গরিমা, গয়নাটা নিয়ে তুমি নিচে এসো, সবাই অপেক্ষা করছে। ঠাকুরমশাই এক্ষুনি হয়তো পুজো শুরু করবেন। হ্যাঁ দাদু, আমি এক্ষুনি আসছি। দাদা, ঠাকুরমশাই পুজো শুরু করার আগে মায়ের শৃঙ্গার শেষ করতে হবে। সব ব্যবস্থা তো গৌরী করেছে, কিন্তু নিজে কেন আসছে না আমি তো বুঝতে পারছি না। গৌরীকে একটা বিশেষ জিনিস আনবার জন্য আমি বলেছি, ও জিনিসটা নিয়েই এসে পড়বে। কি জিনিস? আমার অনেক দিনের ইচ্ছে ছিল মা ঘোমটা কালীকে একটা হার গড়িয়ে দেব, তা সেটা গড়ানো হয়েছে। আমি গৌরীর কাছে রাখতে দিয়েছিলাম, সেটা নিয়েই গৌরী চলে আসবে। ও এসে মাকে হারটা পরিয়ে দেবে, তারপরে পুজো শুরু হবে। ওই তো গৌরী এসে পড়েছে। এই নাও দাদু। কি গৌরী, হারটা কোথায়? তোমাদের বলেছিলাম সাবধানে রাখতে। কেন দাদু? আমি তো আলমারিতে সাবধানেই রেখেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।